আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ই ফাস্টফুডের ধারাবাহিক সিরিজ সম্পর্কে। আজকে ই ফাস্টফুডের দ্বিতীয় পর্ব। আজকে আরেকটি কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ই ফাস্টফুড করতে কত টাকা লাগে। এবং আমার আরেক ভাই প্রশ্ন করেছিলেন আমাকে, ই ফাস্টফুড কি আসলে, ই ফাস্টফুড কি এটা সম্পর্কে আসলে মনে হয় অনেকেই জানে না, কেননা তা না হলে এই প্রশ্নটা আমি পাওয়ার কথা না। উনি আমাকে জিজ্ঞেস করছে, ভাই ই ফাস্টফুড কি, ই ফাস্টফুড সম্পর্কে একটু বলতেন যদি। আচ্ছা, তো আমি আজকে ই ফাস্টফুড কি সেই সম্পর্কে আলোচনা করব এবং ই ফাস্টফুড করতে কত টাকা লাগে, যেটা কমন, মানে প্রায় এই কমন প্রশ্নটা আসে, ভাই টাকা কত লাগে, ই ফাস্টফুড করতে টাকা কত লাগে। তো ই ফাস্টফুড করতে আসলে ই ফাস্টফুডের দুইটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে একটা সাধারণ বা পেশাজীবী, এটা একটা ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ছাত্র বা শ্রমিক। দুইটা ক্লাসিফিকেশন। তো সাধারণ বা পেশাজীবী যেটা, সেটা হচ্ছে পেশাজীবী বলতে এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, এই ধরনের যারা বড় বড় প্রফেশনের মধ্যে আছে তাদেরকে বিশেষ করে পেশাজীবী হিসেবে বলা হয়। এবং সাধারণ এবং পেশাজীবী বলতে ব্যবসায়ী, তারপর হচ্ছে প্রাইভেট সার্ভিস, এই সমস্ত কিছু পেশা আছে যেগুলিকে একটু উচ্চ লেভেলের, যেগুলি সেগুলিকে সাধারণ এবং পেশাজীবী আওতায় রাখা হয়েছে। আর ছাত্র এবং শ্রমিক এটা হচ্ছে একটা, এটাতে যারা স্টুডেন্ট বিষয়ে আসে কিংবা যারা এখানে স্টুডেন্ট আছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে, এবং যারা শ্রমিক, আমরা যারা সাধারণ চাকরি করি ওমানি কিংবা নর্মালি যেটাকে আমরা লেবার বলে বলে থাকি, এই একটা ক্যাটাগরি আছে। তো দুটা ক্যাটাগরির আসলে দুইটা ভিন্ন ভিন্ন রকম, এবং দুইটার ফাস্টফুড ফিও ভিন্ন ভিন্ন রকম। আজকে আমি সেটা আলোচনা করব। তো সাধারণের মধ্যে আবার 5 বছর মেয়াদি আছে 48 পেজের, এবং 5 বছর মেয়াদের আছে 66 পেজের। অর্থাৎ আপনার যে ই ফাস্টফুডটি হবে সেটি 48 পৃষ্ঠার হতে পারে এবং 66 পৃষ্ঠার হতে পারে। আর আরেকটা সাধারণের মধ্যে আরেকটা হচ্ছে 10 বছরের 48 পেজ এবং 66 পেজ। আবার শ্রমিক এবং যারা ছাত্র তাদের মধ্যেও ঠিক সেম, 48 পেজের 5 ইয়ার্স আছে এবং 10 ইয়ার্স আছে, আর 64 পেজের 5 ইয়ার্স আছে এবং 10 ইয়ার্স আছে। অর্থাৎ টোটাল যদি বলি আমরা, দুইটা দুইটা সাইডটা সাইডে ছাড়া আটটা ক্লাসিফিকেশন, এখানে 8টা প্রকারের। তো আমরা আসলে এত দূর যাব না, কেননা আমরা বিশেষ করে যারা এই ভিডিওগুলি দেখতেছি, যারা এই প্রশ্নগুলি করতেছি, বেশিরভাগই আমরা যারা লেবার ক্লাসের মধ্যে পড়ছি, অর্থাৎ ওইখানে ফাস্টফুড করার সময় প্রফেশন সিলেক্ট করতে হয়। প্রফেশন হিসাবে আপনার ফাস্টফুডের ফিটা নির্ধারিত হয়। আপনি যদি প্রফেশন সিলেক্ট করেন যদি ডক্টর, তাহলে আপনার ফাস্টফুডের ফি আসবে একরকম। আপনি যদি প্রফেশন সিলেক্ট করেন প্রাইভেট সার্ভিস, তাহলে আপনার ফাস্টফুড ফি আসবে একরকম। আপনি যদি প্রফেশন সিলেক্ট করেন লেবার, তাহলে আপনার ফাস্টফুড ফি আসবে একরকম। তো ভিন্ন ভিন্নভাবে এখানে ফাস্টফুডের ফিটা নির্ধারণ করা হয়েছে। তো আমরা ওই হিসাবে আমাদের এই আলোচনাটা করব। তো আমি বলতেছি সাধারণ এবং পেশাজীবী 48 পেজ 5 ইয়ার্স যেটা, সেটার ফি হচ্ছে যায় 42 রিয়াল 400 পয়সা। আর 48 পেজের 10 ইয়ার্স যেটা, এটা হচ্ছে 53 রিয়াল। আর সাধারণ এবং শ্রমজীবী পেশাজীবী যেটা 66 পেজের 5 ইয়ার্স হচ্ছে 63 রিয়াল 600 পয়সা, এবং 64 পেজের 10 ইয়ার্স হচ্ছে 72 রিয়াল 74 রিয়াল 200 পয়সা। আর লেবার ক্যাটাগরি কিংবা শ্রমিক যে ক্যাটাগরির ফাস্টফুড যেটা, সেটার 48 পেজের 5 ইয়ার্স হচ্ছে 12 রিয়াল 700 পয়সা, এবং 48 পেজের 10 ইয়ার্স হচ্ছে 21 রিয়াল 200 পয়সা। আবার হচ্ছে আপনার 64 পেজ আছে আরেকটা, 64 পেজ 5 ইয়ার্স হচ্ছে আপনার 63 রিয়াল 600 পয়সা। আবার 64 পেজ 10 ইয়ার্স আছে 74 রিয়াল 200 পয়সা। তো আসলে এত কথা শুনে মাথা একটু এলোমেলো হয়ে যাওয়ার কথা, কেননা অনেকগুলা কথা বলে ফেলছি, অনেকগুলা কিছুটা শুনতে মনে হয় একটু হার্ড হার্ড মনে হচ্ছে, যে একটু কঠিন কঠিন মনে হইতেছে। একদম সহজ সাপটায় যদি আমি আপনাদেরকে বলি, যে আমরা যে ফাস্টফুডগুলো বেশিরভাগ করে থাকি ডক্টর, ইঞ্জিনিয়ার ছাড়া, তারা ছাড়া আমরা বাকি যেই পাবলিক আছি, সাধারণ পাবলিক আছি, তাদের যে ফাস্টফুডটা, এবং যারা বেশিরভাগ আমরা যে ফাস্টফুডটা করি সেটা হচ্ছে ই ফাস্টফুডটা আমরা করি 10 বছরের জন্য, যাতে করে আমাদের বারবার হ্যাসেল পড়াইতে না হয়, বারবার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলে রিনিউ করাইতে না হয়। সেই জন্য আমরা কি করি, আমরা শ্রমিক প্রফেশনাল যারা শ্রমিক দিয়ে থাকি লেবার, তাদের পেজগুলা বিশেষ করি 48 পেজের পাসপোর্টগুলো করে থাকি আমরা। তার মধ্যে 48 পেজের 10 বছরের পাসপোর্ট ফি হচ্ছে 21 রিয়াল 200 পয়সা, যেটা আমরা সবাই করে থাকি। আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করতেছি, যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে ই ফাস্টফুড করতে কত টাকা লাগে, সোজা সাপটা হিসাব বলবো যে আপনি যদি ই ফাস্টফুড 10 বছরের জন্য করেন, 10 বছরের জন্য 48 পেজের পৃষ্ঠার ই ফাস্টফুড করতে লাগবে 21 রিয়াল 200 পয়সা।
আর যদি আপনি 5 বছরের জন্য করেন তাহলে আসবে 12 রিয়াল 700 পয়সা। মনে হয় আমি বুঝাইতে পারছি, কারণ এখানে অনেকগুলো কথা বলে ফেলছি, অনেকগুলা রিয়েলের হিসাব দিয়ে ফেলছি, আবার অনেকগুলা ফেজ, আবার ক্লাসিফিকেশন অনেকগুলা বলে ফেলছি। একটু কঠিন মনে হতে পারে, আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। লাস্টে আমি ক্লিয়ার করেই বলছি যে আমরা সাধারণত যে পাসপোর্টগুলো করে থাকি, এই 48 পেজের পাসপোর্টগুলো আমরা করে থাকি এবং কি 10 বছর মেয়াদের করে থাকি, তাদেরকে বলতেছি তাদের পাসপোর্ট ফি হচ্ছে 21 রিয়াল 200 পয়সা। 48 পেজের 10 বছর মেয়াদের পাসপোর্ট 21 রিয়াল 200 পয়সা। আর যদি আপনি 5 বছরের জন্য করেন, যে না আমার 10 বছর লাগবে না 5 বছরের জন্য করেন, তাহলে মাত্র 12 রিয়াল 700 পয়সা। এতটুকুই আমাদের জন্য এনাফ। কারণ আমি যে প্রশ্নগুলো পাই এবং যাদের কাছ থেকে পাই তাদের জন্য আমার এই ভিডিওটা করার আসলে মেইন উদ্দেশ্য, এবং তাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিছি আপনাদের পাসপোর্ট ফি 21 রিয়াল 200। ওকে, ফাইন। দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন, যে একজন আমাকে প্রশ্ন করছিলেন ই পাসপোর্ট কি। ই পাসপোর্ট সম্পর্কে একটু বলি। ই পাসপোর্ট হচ্ছে 2020 সাল থেকে ই পাসপোর্ট শুরু হয়েছে। আগে আমরা যে পাসপোর্ট করছিলাম, এরও আগে যে পাসপোর্টটা ছিল সেটা ছিল হাতের লেখা পাসপোর্ট, যেটার মধ্যে হাতে লেখা ছিল। ওটা অনেক আগে, ওটা আমাদের বাপ চাচাদের আমলের কথা, ওটা গেল। এখন আমরা স্বাভাবিকভাবে যে পাসপোর্টটা আমরা পাইছি 2020-এর আগে, সেগুলি ছিল MRP, অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট যেটাকে বলে। তো ওই পাসপোর্টটা তো আমাদের সবার কাছে আছে, গ্রিন কালারের পাসপোর্ট, যেটা আপনারা সবাই মোটামুটি বেশ কম চিনেন। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা 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 হচ্ছে আমাদের সেই সম্মানিত পাসপোর্ট, যে গ্রিন কালারের, এটাকে বলা হয় MRP পাসপোর্ট। আমি আপনাদেরকে যদি দেখাই, আমি ছবিটা আপনাকে দেখাচ্ছি না আপনাদেরকে, এটা একজনের পাসপোর্ট আমার কাছে, আমার এখানে রেখে গেছে। যাই হোক, এটা এইরকম যে পাসপোর্টটা, এটাকে বলা হয় MRP পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট। আর ই পাসপোর্ট হচ্ছে 20-এর পরে যে পাসপোর্টগুলো আসতেছে নতুন করে দিচ্ছে, সেগুলোকে বলে ই পাসপোর্ট। তো আমার কাছে এই মুহূর্তে ই পাসপোর্ট আই থিঙ্ক নাই, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। যাই হোক, তো ই পাসপোর্ট এবং MRP অবশ্যই নিশ্চয়ই চিনতে পারছেন। দুটো পাসপোর্টেরই কিন্তু দেখতে একই রকম, জাস্ট ই পাসপোর্টের এখানে একটা সিফের একটা লগো আছে, একটা চিহ্ন আছে, মানে সিফ লগো আছে, আর MRP পাসপোর্টের এই লগোটা নাই। আর ই পাসপোর্ট এবং MRP পাসপোর্টের সুবিধা কি, এটা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। আমার এটাও তো পাসপোর্ট, ওটাও পাসপোর্ট, ওটাতে কি স্পেশাল সুবিধা আছে নাকি? হ্যাঁ, ওটাতে একটু স্পেশাল সুবিধা আছে। সেটা হচ্ছে যে সামনে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ, এখন তো MRP পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছে না, বাংলাদেশ থেকে তো MRP পাসপোর্ট হচ্ছেই না, ইভেন বিদেশ থেকেও যারা আমরা প্রবাসে আছি তাদের এই MRP পাসপোর্টগুলো সাময়িক এখনো রিনিউ করা যাচ্ছে, বাট সামনে ভবিষ্যতে আর হবে না, এটা বন্ধ করে দিবে। তখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে সবার হাতে তখন ই পাসপোর্ট চলে আসবে। আর ই পাসপোর্টের সুবিধা হচ্ছে যে যারা এখনো ই পাসপোর্ট করি নাই, MRP করতেছি, তারা আসলে অনেকটা কিছুটা ভুলে করতেছি। কারণ হচ্ছে যে MRP এবং ই পাসপোর্টের কিছু সুযোগ সুবিধা তো অবশ্যই, সেটা বলতেছি। ই পাসপোর্টের ক্ষেত্রে আপনার ইমিগ্রেশনের যে সিস্টেম, আমরা যে বাংলাদেশে যে ইমিগ্রেশন ক্রস করি আসা এবং যাওয়ার সময়, এবং এখানে আবার আসার সময় যে আমরা ইমিগ্রেশনটা পাস করি, যদি আমার ই পাসপোর্টটা থাকে, ওই ই পাসপোর্টের মধ্যে একটা সিফ আছে, যেটা সিফ অ্যান্টিনা লাগানো আছে, যেটার মাধ্যমে আমরা খুব দ্রুত ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারি। যাদের ই পাসপোর্ট আছে, তাদের যদি যেই সমস্ত এয়ারপোর্টে ইমিগ্রেশন গেট চালু আছে, তারা শুধু জাস্ট উইথিন 1 মিনিট, এর বেশি সময় লাগার কথা না, উইথিন 1 মিনিট জাস্ট পাসপোর্টটা এভাবেই দিয়ে মেশিনের সামনে স্ক্যান করবে, আর উনি ক্যামেরার সামনে দাঁড়াবে, ওনার ফেসটা ডিটেক্ট করবে, খালাস, ওনার জন্য গেটটা খুলে যাবে। উনি জাস্ট উইদিন ওয়ান মিনিটের মধ্যে উনি ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে আসতে পারবে। বাংলাদেশেও ঠিক সেম একই অবস্থা, কেননা এখন বাংলাদেশে আমাদের যে নতুন এয়ারপোর্ট চালু হচ্ছে, সেই এয়ারপোর্টের মধ্যে গেটগুলো চালু করা আছে, গেটগুলো চালু হচ্ছে, এবং কি সে সার্ভিসটা খুব ভালোভাবে দিচ্ছে। ই পাসপোর্ট এবং এই MRP পাসপোর্টের মধ্যে এটাই হচ্ছে সুবিধা। আপনার যদি ই পাসপোর্ট থাকে, তাহলে আপনি ইমিগ্রেশনে তেমন কোনো আপনাকে হ্যাসেল পাইতে হবে না কোনো দেশেই। জাস্ট ওরা পাসপোর্টটা স্ক্যানে দিবে, এবং সেটা আমাদের ডাটা সার্ভিস, পাসপোর্টের যেই ডাটা সার্ভার আছে সেখানের সাথে খুব দ্রুত রিড করতে পারে, এবং এটা খুব দ্রুত কাজটা কমপ্লিট করতে পারে। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, কেননা আপনাদেরকে জিনিসটা বুঝাই বলতেছি। অনেক সময় যদি আমি শর্টকাটে আমার ট্রামে যদি আমি বলতে যাই, আমার মতো করে যদি আমি আমার ট্রামে বলতে যাই, তাহলে মনে করেন যে এটা আপনারা অনেক কথা বুঝবেন না, অনেক কথা আপনাদের মানে বোধগম্য হবে না বিষয়টা। সেই জন্য যেন সাধারণ যাদের জন্য ভিডিও করতেছি, ভিডিওটা প্রশ্নগুলো যারা করছে, বিশেষ করে আমার কাছে আমার খুব সাধারণ কাস্টমার, আমার খুব সাধারণ পরিচিত যারা আছে, তারাই
প্রশ্নগুলো করছে এবং তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করার। এই জন্যই একটু মানে চেষ্টা করছি যে করতেছি একটু বিশদভাবে যেন বললে যেন তারা যেন বুঝতে পারে বিষয়গুলো, সেই জন্য। তাহলে নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন যে আমার কাছে যে দুটো প্রশ্ন আজকে ছিল সেই দুটো প্রশ্ন হচ্ছে পাসপোর্ট করতে কত টাকা লাগে। আমি যদি একদম সহজ ভাষায় বলি, অত জটিল কিছু দিলে আপনারা বুঝতে একটু কষ্ট হবে। পাসপোর্ট করতে সোজা কথা হচ্ছে 10 বছর মেয়াদের পাসপোর্ট করতে 21 রিয়াল 200 পয়সা লাগে। আপনারা স্রেফ এইটুকু বুঝেন। আর হচ্ছে ই পাসপোর্ট কি, ই পাসপোর্ট তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে এমআরপি পাসপোর্ট পুরানটা। আর নতুন ই পাসপোর্ট আসছে, তাদের ই পাসপোর্টের এখানে যেই এটা যেই ফেজটা, এই ফেজটা হচ্ছে প্লাস্টিকের। এই ফেজটা প্লাস্টিক বোর্ডের মতোই, এবং কি এখানে সিপ লাগানো থাকে এবং কি 2-3টা ছবি থাকে, আরও অনেকগুলা সিকিউরিটি মেনটেন করা আছে ওটার মধ্যে। ওটা হচ্ছে ই পাসপোর্ট, এবং ই পাসপোর্টের সুবিধাটাও আপনাদেরকে বললাম, খুব দ্রুত ইমিগ্রেশন কমপ্লিট করা যায়, আরও বিভিন্ন ফ্যাসিলিটিস আছে ই পাসপোর্টের জন্য। ওকে, নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন। আর আরও ধারাবাহিক কিছু ভিডিও আসবে, যে কমন প্রশ্নগুলি আছে। আসলে এক একটা প্রশ্ন আলোচনা করতে গেলে অনেক বেশি লম্বা সময় হয়ে যায়, ভিডিও অনেক লং হয়ে যায়, লং ভিডিওগুলো আপনারা দেখতে চান না, আবার ভালো করে আলোচনা না করলেও আপনারা বুঝেন না, দুটাই সমস্যা। এটাই হচ্ছে কথা। ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিও ইনশাল্লাহ নেক্সট আরেকটা কমন কি প্রশ্ন আছে সেটা আমি চেক করে দেখি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।